বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে গরু বেচা কিনা শুরু হয়ে গেছে। আগামীকাল শনিবার এই হাটটি খুবই বড়সড় আকারে বসবে। চাইলে আপনারা এই হাটে এসে গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন। এছাড়া এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার। চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন যদি আসতে চান এর মাধ্যমে, বা একে যদি মনে করেন যে ভরসার যোগ্য বা একে ভরসা করতে পারেন, এই ক্ষেত্রে একে ফোন করবেন। এছাড়া একে ফোন করার দরকার নাই। এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ সর্বোচ্চ বেস্ট ইনফরমেটিভ একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, বা আপনাদেরকে বেস্ট একটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া আমার নাম্বারটিও থাকবে, চাইলে আমার সাথে যোগাযোগ করে এই হাটের লোকেশন বা আমার সাথে যোগাযোগ করে এই হাটে আসতে পারেন। তবে আমি কোনো ধরনের কোনো গরু বেচা কেনার জন্য আপনাকে সাহায্য করতে পারবো না, বাট আপনার পাশে একজন সিকিউরিটি গার্ড হিসাবে দাঁড়ায় থাকতে পারবো। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা বা আমার কলিজার টুকরারা, আপনারা সকলে কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন যে কেমন আছেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে মোটামুটি যাচ্ছে দিনকাল এবং ভালোই কাটছে দিনকাল। তো প্রথমেই আপনাদেরকে আমরা এই হাটটির সম্পর্কে কিছু ধারণা এবং কিছু তথ্য দিব। চাইলে আপনারা এই তথ্যটাকে আপনাদের হাতে থাকা কলমটি নিয়ে চাইলে লিখে রাখতে পারেন, ভবিষ্যতে হয়তো বা কাজে দিতে পারে, বা ইন ফিউচার যদি কখনও আপনার অ্যাজুয়ালি আপনার মাথার মধ্যে থিঙ্ক আসে যে না আমি এই হাটটি ভিজিট করব, তাহলে হয়তো বা এই ঠিকানাটি কাজে দিতে পারে। তো মূলত আমি আজকে যেই বাজারটিতে অবস্থান করছি, এটি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার ওয়ান অফ দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য পপুলার এবং ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ফর কাউ। এই বিষয়টা আপনাদেরকে মানতে হবে। এবং এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার, এবং এই বাজারটি রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। শিখগঞ্জ উপজেলাধীন এই তর্তিপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে। এই গরুর বাজারে মোটামুটি দেখা যাচ্ছে যে গরুগুলো কম দামেই কিনতে পাওয়া যায়। আর বিশেষ করে এই হাটটি চলমান সপ্তাহেতে 2 দিন থাকে, শনিবার এবং মঙ্গলবার। যেমন আগামীকাল এই হাটটি চলমান থাকবে, আর সেটাও খুবই বড়সড় আকারে, কারণ গ্রামের গরুগুলো কিন্তু এখন বেচা কিনা শুরু হয়ে গেছে। আর গ্রামের গরুগুলো যখন বেচা কিনা শুরু হয়ে যায়, তখন কিন্তু নর্মালি একটু গরুগুলোর দাম কিন্তু কমে যায়। তবে কতটুক কম আর কতটুক বেশি, এটা কিন্তু আপনাদেরকে এসেই বাজারটাকে একটু যাচাই বাছাই করতে হবে। কারণ আমি যদি বলি এটাকে হাস্যকর হিসাবে নিচ্ছেন, তবে তারপরও আমি বলবো যারা আমাকে ভালোবাসে, আমি যদি খারাপ কিছু করি তারা আমাকে ভালোবাসবে, আর যারা আমাকে ভালোবাসবে না, যারা হচ্ছে টকশিল এবং যারা নেগেটিভিটি ছড়ায় মানুষকে নিয়ে, তাদেরকে মনে করেন যে পৃথিবীর সর্বোচ্চ ভালো কিছু দিয়ে দিলে তাদের মন ভরাতে পারবেন না। তো ফার্স্ট আপনাদেরকে আমরা 2টা গরু দেখাচ্ছি। গরু 2টা কিন্তু খুব সুন্দর। এর জাতমান যদি বলি আবাল। ওই গরুগুলো কেমন দামে কিনতে পারবেন, যা হোক ওই গরুর কাছ থেকে যেহেতু ভিডিও চলে আসছে, আমরা এই গরুটারই দাম আপনাদেরকে জানাই। 1,15,000 টাকা হলে এই গরুটাকে কিনে নিতে পারবেন। এই গরুটার জাত হচ্ছে আবাল এবং বয়সে 2 দাঁত। এই গরুটা 1,15,000 টাকা হলে এই গরুর বাজার থেকে আপনারা কিনে নিতে পারবেন। তবে এই গরুটি কোনোভাবে মাংসের জন্য প্রযোজ্য না। এই গরুটি অবশ্যই কুরবানির জন্য প্রযোজ্য। কুরবানির জন্য যেই গরুগুলো আপনি কালেক্ট করতে চাচ্ছেন বা যে গরুগুলো নিতে চাচ্ছেন, সেগুলো কিন্তু আপনি কোনো সময় মাংসের রেটের হিসাব করবেন না, বা মাংসের রেটে এই গরুগুলো কিনা ডিফিকাল্ট হয়ে যাবে। এমনও হয় যে মাংসের চাইতে সুবিধাতে পাওয়া যায় পালার গরুগুলা, বা আপনি 2-4 মাস রাখবেন, খাওয়াবেন, এই গরুগুলো দেখা যাচ্ছে অনেক সময় মাংসের চাইতে সুবিধা পাওয়া যায়। তবে নর্মালি আমি যদি বলি বা বেসিক ধারণা যদি আপনাদেরকে একটা দিই, যে আসলে যেগুলো পালার গরু, এগুলো তো কোনো সময় দেখা যাচ্ছে যে মাংসের রেটে বিক্রি হয় না, আর মাংসের রেটে পাওয়াও খুব ডিফিকাল্ট। কারণ আপনাকে একটা ফাউল কথা বলে দিয়ে আপনি যদি এখানে আসেন, দেখা যাচ্ছে যে আপনি হ্যারেস্ট, বা দেখা যাচ্ছে যে এখানে এসে জাস্ট স্ট্রাগলার ছাড়া আর কিছুই হবেন না। স্ট্রাগলিং করবেন বাট ভালো কিছু হবে না। তবে লিসেন, এখানে যখন আপনি আসবেন, অবশ্যই যেহেতু এখানে গরুগুলোর দাম অন্য অন্য বাজারের চাইতে কিছুটা কম আছে, তবে এটা সবার জন্য না হইতে পারে। দেখেন অনেকেই আসে, এই যে ধরেন এই সকল গরুগুলো 1,25,000, 26 বা 30 ধরেন, আমি হাইস্ট দাম 30 বলে দিলাম এই বড় গরুটা। তো এই গরুকে যদি 80,000 টাকা বলে, এই গরুকে এসে দিবে। তো এই যে নলেজহীন গরু কিনা, এটা কিন্তু একদমই পাগলের মতো ছাড়া আর কিছুই না। নলেজহীন গরু কিনা বা নলেজ ছাড়া গরু কিনা, এটা কিন্তু আসলেই আর কি বোকামি। তো যাই হোক, নলেজ না থাকলে গরু কিনা কখনো সম্ভব হবে না। হয়তো বা এখানে অসংখ্য মানুষ
আসে আমার ভিডিও দেখে, এখানে আরেকজন ভিডিও করতো, সে কিন্তু ভিডিওগুলো ছেড়ে দিছে, কারণ তাকে বাজারে যখন যাইতো সে দামগুলো জিজ্ঞেস করতো, তাকে কিন্তু অনেকে অনেকভাবে কথা বলতো, সে কিন্তু এটা আর সহ্য করতে পারে নাই। কিন্তু আমিও যাইতাম, যখন দাম জিজ্ঞেস করতাম আমাকে নিয়ে অনেক কথা বলতো, বাট আমি ক্যাটাগরি চেঞ্জ করে দিছি, কিন্তু ভিডিও ছাড়ি নাই। তো প্রফেশনে কিছু না কিছু প্রবলেম আসবে, যেমন আমার এই প্রফেশনে দেখবেন আমার কমেন্ট বক্স যদি চেক করেন, কেউ না কেউ আমাকে বাজে একটা কথা বলেই গেছে, বা কেউ না কেউ বাজে কথা বলবেই। তো এই দুই একটা বাজে লোকের কথা শুনা তো মানে লাইফ চলবে না। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে অসংখ্য গরু এই তথ্যপুর হাটে বাজারজাত হয়ে থাকে। আপনারা এখন আসেন বা এই রোজার শেষে আসেন, তবে আমি বলবো যারা খামারি রয়েছেন, অ্যাজ আ খামারি, অ্যাজ আ বিজনেসম্যান, আর যারা মনে করছেন প্রজেক্টের মাধ্যমে 10-15 দিন গরুগুলোকে রাখবেন, তারা কিন্তু এখন আসতে পারেন। আপনি ঈদের পরে আইসা যদি এই রোজার সময়কার দাম দেখেন তাহলে কিন্তু হবে না। আমার ভিডিওগুলো অনেকভাবে অনেক সময় আমি ছাড়ি, আপনারা অনেকেই অনেক দিন পরে আসেন, 6 মাস পরে এসে যদি ওই দাম চান সেটা কি সম্ভব? 6 মাস পরে একটা গরুর দাম দেখছেন কম, 6 মাস পরে না আগে দেখছেন কম, এখন 6 মাস পরে এসে যদি আপনি সেই গরুটা সেম দামে কিনতে চান, এটা কি সম্ভব? হ্যাঁ, 6 মাস আগে দাম বেশি ছিল, এখানে এখন 6 মাস পরে দাম কমতেও পারে, আবার বাড়তেও পারে। এই বিষয়গুলো আসলে আপনাদের বোঝা দরকার। আর আপনারা বলেন যে ডেট দিন না, আপনারা ইউটিউবের যদি একটু দেখবেন যেখানে মোড থাকে, সেখানে দেখলেই আপনারা ডেটটা দেখতে পারবেন যে আসলে এই ভিডিওটা কোন তারিখে ছাড়া হয়েছে বা কোন তারিখের এই ভিডিওটা। তো সব মিলিয়ে আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, যদি মনে করেন যে আমার সাথে কথা বলবেন, এই ক্ষেত্রে আমার নাম্বারটি চাইলে উঠায় রাখতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 01716054375। এটি আমার ইমো, হোয়াটসঅ্যাপ, অফলাইন, যেভাবে আপনারা চান সেভাবে আমার সাথে চাইলে কথা বলতে পারবেন। তবে আমার সাথে কিন্তু আজেবাজে কথা বলবেন না, কারণ ভাই আপনারা বিলিভ করেন, অনেকে ফোন দেয় ভাই, অনেক কিছু বলে, খামার করে ফেলবো ভাই, আমার অমুক জায়গাতে গাড়ি আছে ভাই, বাড়ি আছে ভাই। আমি কি আপনাদের গাড়ি বাড়ি সম্পর্কে জানতে চাই? বা আপনারা আমাকে বাড়ি গাড়ি সম্পর্কে, আপনি হেলিকপ্টার আসবেন, প্লেনে আসবেন ভাই, আমরা বর্ডার এলাকার মানুষ, আপনি বর্ডার এলাকাতে আপনি কোথায় প্লেন পাবেন ভাই? আমাদের এখানে কি প্লেন চলাচল সম্ভব? আপনি আমাকে জিজ্ঞেস করেন প্লেনের একটা টিকিট বুক করো অনলাইনে, আমি আসবো, এ ধরনের ফোন দিয়ে আমাকে কথা বলে। তো আসলে তো আমি বুঝি যে এর আমার সাথে আসলে জানি না কতটুকু সত্যতা, তবে আমি এতটুকুই বলবো যে যে কথা বলছে হয়তো বা উনি প্লেনের খোঁজ করতেও পারে, কে কোনভাবে ফোন দেয় সেটা তো জানি না। তবে আমার এগুলো বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যখন বলে যে তুমি আমাকে প্লেনের টিকিট করে দাও, তখন বিষয়টা খারাপ লাগে। ভাই আমি জীবনে এসি বাসি চললাম না, আমি প্লেনের টিকিট কোত্থেকে করে দেবো? তো যাই হোক, ওগুলো কোনো বিষয় না, অনেক মানুষের সাথেই কথা বলতে হবে। এখানে আরেকটা গরু দেখছেন, খুবই সুন্দর প্রকৃতির একটা গরু, বা খুবই সুন্দর চাইচলনের, বা খুবই ভালো একটা গরু। এই গরুটার দাম 1,32,000 টাকা হইলে আপনারা স্টিল এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন। এই গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু। আর এই যে এখানে অস্ট্রেলিয়ান গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু আপনাকে 1.5 লক্ষ টাকার উপরে যেই কিনতে হবে। 1,60,000 হইতে পারে, আবার 1,55,000 হইতে পারে, আবার 1,62,000 হইতে পারে। এটার কোনো নির্ধারিত রেট বলা যাবে না, কারণ অস্ট্রেলিয়ান গরুগুলো এমনই গরু যে এই গরুগুলোর মাংস কিন্তু নির্ধারণ করা খুবই ডিফিকাল্ট। আর খুবই যেহেতু ডিফিকাল্ট, এবং এই গরুগুলো যেহেতু খুব বড় সড়ো হয়ে থাকে, বিগ সাইজের হয়ে থাকে, বা হেভি ওয়েটের হয়ে থাকে, যে কারণে এই গরুগুলোর দাম দেখা যাচ্ছে যে যেটা আপনি বলবেন তার চেয়ে দেখা যাচ্ছে 5-10 হাজার বেশিও হয়ে যাইতে পারে। এখানে আরেকটা গরু দেখছেন, চর এলাকার পদ্মার চরের পিওর গরু। এই গরুগুলো কিন্তু আপনারা যারা নিজেরা কুরবানি করেন 2-3টা গরু, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ভাই এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখেন না, চর এলাকার গরুগুলো নিয়ে যান, নিজের ফ্যামিলিকে সহকারে, নিজের আত্মীয় স্বজনকে সহকারে, দেখা যাচ্ছে আশেপাশের মানুষকে যে সকল গোশগুলো দিবেন, অন্তত খেয়ে আপনার নাম করবে যে না, গরুর মাংস দিছিল, বেশ 20 বছর পরে গরুর মাংস খেলাম। এই গরুগুলো যদি আসলে কাটাই করেন, বা এই গরুগুলোর মাংস যদি মানুষকে খাওয়ান, আর যদি এটা বিশ্বাস না হয়, আপনি আমাদের এলাকাতে এসে একবার হলে দেখা যাচ্ছে হাফ প্লেট মাংস দিয়ে ভাত খাবেন, তাহলে বুঝবেন যে আসলে আমাদের এখানকার গরুগুলো কতটা পিওর এবং কতটা অর্গ্যানিক। তো আমাদের এখানে এখনও ওই রীতিনীতি আছে যে অন্যের বাড়িতে যদি মাংস রান্না করে, সেটা যদি 1/2 কিলোমিটারও হয়, তো আমরা সেটার গ্রান্ট পাওয়া যায় যে না, অমুক জায়গাতে আজকে গরুর মাংস রান্না হচ্ছে। এখানে আরেকটা গরু দেখছেন, আমি কিন্তু আমার মতো করে দাম বলতেছি, ডোন্ট মাইন্ড। এই গরুটা দেখছেন, এই গরুটার
কেনার জন্য আপনাদেরকে 1,26,27,000 টাকা দিয়ে এই গরুটাকে কিনতে হবে। এই গরুটা 1,26,27,000 টাকার যোগ্য। তবে গরুটা যেহেতু ফাইটে গেছে, এই গরুটা মাংসের রেটে বিক্রি হবে, 4 মণ প্লাস মাংস আছে। এখানে আরেকটা আবাল গরু দেখছেন, এই গরুটা যদি কিনতে চান আপনি এই বাজার থেকে, এই গরুটার দাম আসবে 1,23,000 টাকা এবং এই গরুটা 1,23,000 থেকে 1-2 হাজার টাকা এদিক ওদিক আপনি খুব সহজেই কিনে নিতে পারবেন। বয়সের বিষয় হচ্ছে, বয়স হচ্ছে 2 দাঁত। আপনারা কিন্তু এই গরুটাকে 1,22,000-23,000 টাকাতে খুব সহজেই এখানে এসে কিনে নিতে পারবেন। এই গরুগুলো কিন্তু একদম গ্রামের গরু। আপনারা হয়তো বা অনেকে অবগত আছেন বা অনেক মানুষই আমার এই গ্রামের ভিডিওগুলো দেখেন যে আমাদের গ্রাম এলাকার মানুষগুলো কিন্তু অনেকটাই সুশীল সমাজ থেকে বা দেখা যাচ্ছে যে বাজারের খাবারগুলো থেকে অনেকটাই দূরে আছে এখন পর্যন্ত, যে কারণে এই দিকের মানুষগুলোর অসুখ বিসুখ খুবই কম হয়। মানে হয় না বললে ভুল হবে, খুব কম হয়, তবে অসুখ বিসুখ হয়। এখানে আরও গরু দেখছেন, এই গরুটার তো দাম আপনাদেরকে বললাম 1,22,000-23,000 টাকা হলে কিনতে পারবেন। তবে এই গরুর বাজারটিতে আমি ফার্স্টলি ভিডিওটাকে বানাইছিলাম, যে কারণে গরু কম দেখা যাচ্ছে। এইখানে আরেকটা পিওর বুল গরু দেখতে পাচ্ছেন, যেটা একদম অরিজিনাল দেশি ষাঁড় গরু এবং হচ্ছে এই গরুটার প্রাইস হবে 1,38,000 থেকে 1,40,000 টাকা। মাংসের ওজন যদি বলি তো 5 মণের কাছাকাছি, 2-4-5 কেজি, 5 মণের কাছাকাছি এর শরীরে মাংস আছে। এবং এর মাংস কতটুকু আছে সেটা ফ্যাক্ট না, একে শুধু রূপ এবং হচ্ছে যে দেশির কারণে এই গরুটাকে কিনে নেবে 1,40,000 টাকা। ঠিক আছে, 40-এর উপরে যা দেবেন সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। গরুটার সাইজ হয়তো বা আপনাদের কাছে অনেক ছোটো মনে হতে পারে, তবে গরুটা আদতেও ছোট না, গরুটা মাশাআল্লাহ খুব বড়। গরুটার দাম চাইছিল 1,65,000 টাকা, তবে আমি যেভাবে জানতে পারলাম 1,35,000 পর্যন্ত বলছে এবং এইটা 1,40,000 টাকা হইলে এই গরুটা দিবে। আরেকজন দাম করছিল, তার কাছ থেকে আমি জানতে পারছি যে 1,40,000 টাকা হইলে দিয়ে দিবে এই গরুটাকে। তো দেখেন, এই গরুটা যদি 1,40,000 আপনাদের কাছে মনে হয় যে খুবই হাই প্রাইস, তাহলে এইখানে আসার আপনাদের দরকার নাই। আমি মনে করি আসলে এখানে আসবেন কেন এত হাই প্রাইসে গরু কিনতে, যদি এই দামগুলো বেশি হয়। তাহলে আপনারা কি করবেন? যদি মনে হয় যে বেশি দাম, তাহলে এখানে আসার দরকার নেই। যদি মনে হয় যে কম দাম, তাহলে এখানে আসবেন। তবে এই গরুগুলো আমি তাদেরকে সাজেস্ট করব, যারা 2টা 1টা 5টা ফ্রেন্ড সার্কেল মিলা কুরবানির গরু কিনতে চান, তারা কিন্তু এখানে আসতে পারেন। বিলিভ মি, এখানে আসতে পারেন। এখানে সর্বোচ্চ ভালো গরুটি এবং হচ্ছে মেডিসিন মুক্ত গরুটি এবং হচ্ছে ফিড মুক্ত গরুটি আপনি নিয়ে যাইতে পারবেন। ফিড মানে কি? ফিড মানে কি আসলেই একটা ভিটামিনযুক্ত খাবার আপনাদের মনে হয়? আর শুধু কি খামারিরা ফিডেই সীমাবদ্ধ থাকে? এখানে যে সকল গরুগুলো আসে এগুলো কিন্তু সীমান্ত এলাকার বিভিন্ন মানুষের, বিভিন্ন দরিদ্র অতি দরিদ্র মানুষের গরু। এরা কিন্তু ঘাস এবং দেখা যাচ্ছে যে নিজেরাই মাঠে নিয়ে যেয়ে চড়াই রাখালদের মতো করে। এই খাবারগুলো খেয়েই গরুগুলো জীবনযাপন করে এবং এই গরুগুলো বড় হয়। যে কারণে এই গরুগুলোকে সবসময় আমি পিওর বলি, যেহেতু আমার নিজের চোখে দেখা যে গরুগুলোর সাথে সেরকম কোনো খারাপ আচরণ করা হয় না, বা দেখা যাচ্ছে মেডিসিন সহকারে ইঞ্জেকশন পুশ করা, বা দেখা যাচ্ছে ট্যাবলেট খাওয়ানো থেকে শুরু করে আরও আবিঝাবি এই সকল জিনিসগুলো খাওয়ায় না। অনেকে আছে না যে খামারিরা কি করে, সব খামারি না, কিছু খামারি আছে যে ঈদের 6 মাস আগে ট্যাবলেট খাওয়াই দিল বা বিভিন্ন ধরনের ইঞ্জেকশন করে দিল, গরুকে মোটা তাজা করে দিল। ইনস্ট্যান্টও ইঞ্জেকশন পাওয়া যায়, আপনারা মাথায় রাখবেন, ইনস্ট্যান্ট ইঞ্জেকশনও পাওয়া যায়। অনেক অসাধু ব্যবসায়ী এই ইনস্ট্যান্ট ইঞ্জেকশনগুলো করে। তবে সবচাইতে করে কুষ্টিয়ার গরুতে বেশি, কুষ্টিয়ার গরু এবং দিনাজপুরের গরুতে বেশি। এই গরুগুলোতে বেশি ইঞ্জেকশনগুলো পুশ করা হয় গরুগুলোর শরীরকে চিকন দেখানোর জন্য এবং গরুগুলোকে ভালো দেখানোর জন্য। আপনাকে এখানে আসতে হবে এমন কোনো কথা না, তবে যেখানে যান না কেন সেই জায়গার বিষয়ে আপনি একটু জানবেন, বুঝবেন, দেন আপনারা গরু কিনবেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ এলাকার মানুষ এতটা খারাপ না যে আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করবে। এখানে আপনাকে জোরপূর্বক কেউ গরু কিনাবে না। ইভেন হচ্ছে যে এখানে আপনি যদি গরুর দাম একটা বলেও দেন, এখানে জোর করে গরু কিনাবে না। এই দেখা যাচ্ছে যে একটা গরুর দাম বলে দিচ্ছেন, এটা কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে কোনো টাকা পয়সা ছাড়াই। কিন্তু অন্য অন্য বাজারে আছে, আমাদের রাজশাহী সিটি হাটে যান, আমাদের এখান থেকে প্রায় 50-55 কিলো, এখান থেকে রাজশাহী সিটি হাটে যান, আপনি দাম বলে ফেলছেন, দ্যাটস মিন আপনাকে কিনা লাগবে, আপনি কোথাও যাইতে পারবেন না, কিনতেই হবে। আর রাজশাহী সিটি হাট এমনই একটা হাট, যেই হাটের মধ্যে একটা গরুর পিছনে 5টা দালাল থাকে এবং একটা গরু বেচতে 5টা দেখা যাচ্ছে বিক্রেতা যায়। তো এখানে যে সকল গরুগুলো দেখছেন এগুলো চরের গরু। এই গরুগুলো আপনারা কিনবেন কেন বা কিনবেন না কেন, সবই তো আপনাদেরকে বললাম যে এই গরুগুলো আসলে দামের বিষয়টা বড় না। তবে অরিজিনাল যদি কিছু নিতে চান বা দেখা যাচ্ছে যে ভালো কোয়ান্টিটির কোনো জিনিস যদি আপনি নিতে চান, তাহলে আমি বলবো যে এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এই তথ্যপুর গরুর হাটটি হতে পারে আপনার জন্য বেস্ট। বাট লিসেন ওয়ান থিং, আপনি যদি একাই গরু কিনতে আসেন, ইটস ওকে, নো প্রবলেম, বাট হাটের
কোনো কারোর মাধ্যমে বা কারো মাধ্যমে গরুগুলো কেনার কোনোভাবেই চেষ্টা করবেন না। কারণ হাটের মধ্যে অনেকজন অনেক রকম মানুষ থাকে, যাদের বিষয় নিয়ে আমি আসলে আলোচনা করতে চাই না। আপনি যদি আমার খালাতো ভাইয়ের দ্বারাতে ক্ষতিগ্রস্ত হন, আপনার একটা অভিযোগের জায়গা থাকবে। বাট হাটের মধ্যে যদি আপনি কারো কাছ থেকে গরু কিনেন, সেই ক্ষেত্রে আপনার অভিযোগের জায়গা থাকবে না। অনেক মানুষ আছে হাটের মধ্যে যারা আপনাকে অনেক ধরনের অফার করতে পারে, আসেন আপনাকে গরু কিনে দিই ভাই, আপনি 10 টাকা লাভ করতে পারবেন। বাট আমি এবং দেখা যাচ্ছে যে আমার খালাতো ভাইয়েরা বা আমার খালাতো ভাই কখনোই আপনাদেরকে বলবে না যে আপনি লাভ করতে পারবেন। আপনাকে বলবে যে সে তার বেস্ট দেওয়ার চেষ্টা করবে, এবং বেস্ট দেওয়ার চেষ্টা করার পরেও যদি আপনি কিছু না করতে পারেন, তাহলে তো এর জন্য অবশ্যই এটা আপনার ব্যাড লাক, বা দেখা যাচ্ছে যে আসলে এটা আপনার কপালে ছিল না, এটাই মানতে হবে। কারণ আপনাকে লাভ করিয়ে দেওয়ার মতো ক্ষমতা তো কারো নেই, এবং আপনাকে যে স্বাবলম্বী করবে সেটারও ক্ষমতা নেই। তবে সর্বোচ্চ বেস্ট এবং সর্বোচ্চ ভালো সার্ভিসটা দেওয়ার ক্ষমতা অবশ্যই আছে। তবে আপনারা যে সকল ভাইয়েরা গরু কিনতে আসবেন, এরা কিন্তু দেখে শুনে আসবেন। কেউ আপনাকে গ্যারেন্টি দিয়ে যদি গরু কিনে দিতে চাই, তাহলে এই ক্ষেত্রে ভাববেন ওখানে কোনো না কোনো স্ক্যাম আছে, এখানে কোনো না কোনো ঝামেলা আছে। তবে হ্যাঁ, যখন আপনার বিশ্বাস অর্জন হয়ে যাবে, তখন আপনি তাকে বিশ্বাস করতে পারেন। হাটে অসংখ্য মানুষ যারা গরু কিনে দেয় মানুষকে, এদের যে চাইচলন সেটা কিন্তু অন্যরকম হয়ে থাকে, বা আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ আছি। হয়তোবা আমার খালাতো ভাইয়ের হয়তোবা কথাবার্তা শুনে আপনাদের খারাপ লাগতে পারে, এবং আমি আমার খালাতো ভাইদেরকে তুলসী পাতা মনে করি না। তবে আপনারা যখন গরু কিনবেন, তখন কি করবেন, দামগুলোকে ফিক্সড করে দেবেন যে এই গরুটা এই দামের মধ্যে হলে, যেমন ধরেন এই গরুটার দাম লাগবে 80,000 টাকা, বা এই গরুটা তুমি আমার 75,000 টাকা নিয়ে দাও। লাস্টে বলবেন 76, তারপরে বলবেন 77, তারপরে 78, তারপরে দেখা যাচ্ছে যে 79, তারপর 80 ফাইনাল। মানে একটা গরুর দাম দিবেন 3-4 বারে। তাহলে কি হবে যে একটা গরুতে আপনি কখনো ঠকবেন না। আপনি সবসময় হাতে 5-6 হাজার টাকা রেখে তারপরে গরুগুলোর দাম দিবেন। তবে এমন দাম দিবেন না যাতে সারাদিন ঘুরেও একটা গরু হবে না, এরকমও দাম দেওয়া যাবে না। অবশ্যই আপনাকে যে গরুর যে ন্যায্য মূল্য সেটা দিয়ে আপনাকে কিনতে হবে। এখানে 2-4-5 হাজার টাকা কম আছে পার পিস গরুতে। তবে সব গরুতেই যে কম পাবেন বা সব গরুতেই যে কম পাওয়া যায় এরকম কোনো কিছুই না। যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনারা গরুর বিষয় নিয়ে কাজ করতে পারেন। তবে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা খুবই শর্ট টাইমের জন্য কাজ করবেন। আপনারা কিছু গরু কিনবেন, যে গরুগুলো দেখা যাচ্ছে 3-4 মাসের প্রজেক্টের মাধ্যমে এই গরুগুলোকে বিক্রি করে দেবেন। 3 মাসের যদি প্রজেক্টের মতো করে কাজ করেন, এক্ষেত্রে কিন্তু আপনার যে দেখা যাচ্ছে বেনিফিট, সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং ইনস্ট্যান্ট যখন গরুর ব্যবসা করবেন, এক্ষেত্রে আপনার গরুর ব্যবসার দেখা যাচ্ছে লাভ লস দুইটা মিলাই কিন্তু আপনাকে ব্যবসাটা করতে হবে। আর যখন আপনি 3 মাস প্রজেক্টলি কাজগুলোকে করবেন, তখন কিন্তু আপনার একটা ভালো অপশন হবে। আপনি 10টা ছোটো ছোটো বাচ্চা নিলেন এবং পাশাপাশি দেখা যাচ্ছে 5-6টা বড় বড় গরুগুলোকে কিনলেন। এখন এই বড় বড় গরুগুলোকে 1-1 সপ্তাহ পরে বিক্রি করে দিলেন। আর যেগুলো ছোটো 10টা বাচ্চা কিনছেন, এগুলোকে দেখা যাচ্ছে যে আপনি 2 মাস পরে বা 1 মাস পর থেকে আপনি বেচা কিনা শুরু করে দিলেন। তাহলে কি হবে যে আপনার ব্যবসাটা রানিং চলবে এবং আপনার হাতে কিছু ক্যাশ আসবে। কারণ আপনি যদি 3 মাস বেকার থাকেন, আপনার হাতে যদি কোনো ক্যাশ না থাকে, আপনি যদি বসে বসে গরুকে ক্যাশ খাওয়ান, এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অনেকটা ডিমোটিভেট হয়ে যাবেন। তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু আপনারা 1,42,000 টাকার নিচে এই দুইটা গরু কিন্তু কিনতে পারবেন না। এক একটার প্রাইস বলছি আমি ভাই, 1,42,000। এই গরুগুলোর শরীরে মাংসের ওজনই প্রায় 5 মণ মতো আছে, প্রায় 5 মণ মতো না, 5 মণ প্লাস মাংস হবে। ক্যামেরাটা অন্যভাবে ধরা হয়েছে, তাই গরুগুলোকে ছোট দেখাচ্ছে। তবে 5 মণের উপরে মাংস অল ওভার বাংলাদেশের মধ্যেই পেয়ে যাবেন। তবে এখানে কি হয় যে একটা গরুর ধরেন 5 মণ 10 কেজি মাংস আছে, সেই গরুটাকে 5 মণ হিসাবে নেওয়া হয়। এবং সেটের যে দাম, একটা সেট কত টাকা, 7 থেকে 8 হাজার টাকা হয়ে থাকে। যেমন ধরেন পা, ভুঁড়ি, মাথা এবং আবিছাবি আরও রয়েছে। এই সেটটা কিন্তু বিক্রি করতে পারে একজন কসাই, বা দেখা যাচ্ছে যে এই সেটটারই দামটাতে কিন্তু একটু ভালো একটা মুনাফা চলে আসে। তো এই যে এখানে আরেকটা গরু দেখছেন, যে গরুটার প্রাইস হবে একটু ব্রাহ্মা টাইপের গরু, একটু ব্রাহ্মা টাইপের, ধরেন যে 100%-এর মধ্যে 10% হয়তো বা ব্রাহ্মার ছাট রয়েছে। এই গরুটা আপনারা প্রায় 1,45,000-এর লগে যে কিনতে পারবেন। তবে 1,45,000-এর নিচেই বিক্রি হবে এই গরুটা। এবং এই গরুটার আস্কিং প্রাইস যেটা থাকবে, বা দেখা যাচ্ছে যে এটা অনেক হিউজ থাকবে, বা দেখা যাচ্ছে যে এটা অনেক বলবে। তবে আপনারা এখানে আসবেন, দেখবেন, যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন, যদি ভালো না লাগে গরুগুলোকে কোনোভাবেই কিনবেন না। কারো প্রলোভন, আমি আবির হোসেন ডাইরেক্ট যদি প্রলোভন দিই যে ভাই এই গরুটা কিনে ফেলান, আপনার অনেক টাকা লাভ হবে, আপনার মন যতক্ষণ না স্যাটিসফাই হবে ততক্ষণ আপনি গরু কিনবেন না। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি
যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ এইরকম ইনফরমেটিভ ভিডিও, সামান্য ইনফরমেটিভ ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসবো, যাতে আপনাদের একটু হলেও উপকার হয় এবং একটু হলেও এই ভিডিওগুলো দেখে আপনারা কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, কারণ আপনারা ছাড়া আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। তো অবশ্যই আপনারা ওসিলা এবং সাকসেস করার মালিক তো একজনই, উপরওয়ালা। তো আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।